দেশে শিশু শ্রমিক যেমন বাড়ছে তেমনি বাড়ছে তাদের মানসিক ও স্বাস্থ্য ঝুঁকি। এই শ্রম নিরসনে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে বিগত সরকার। এমন তথ্য দিয়ে শ্রম সংস্কার কমিশন বলছে এটি বন্ধে প্রয়োজন আইনের প্রয়োগ ও পুঁজিবাদী মনোভাব দূর করা। বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে, ছবি তুলেছেন আশরাফুল আলম। প্রচণ্ড উত্তাপে গলানো বিভিন্ন ধাতু ও রাসায়নিকের তীব্র গন্ধে যেখানে নিঃশ্বাস নেয়াই কঠিন, সেখানে ১৬ বছরের সবুজ প্রতিদিন কাজ করে ১০ থেকে ১২ ঘন্টা। ভয় তো লাগে একটু একটু, কিন্তু কি করব, ফ্যামিলিগত অভাব, এই জন্য করি। লেগুনা চালকের সহকারী হিসেবে কাজ করা ১৩ বছর বয়সী সাগরের গল্পটাও একই রকম। তার ছোট্ট কাঁধে উঠেছে সংসারের বোঝা। অনেকবার পড়ে গেছি, পড়ে গেলি যেমন পাও ফুলে গেছে, হাতের পিছলে পড়ে যায়, ব্যথা পেয়েছে অনেক। বিবিএস এর পর্যবেক্ষণ, নজরদারি না থাকাতেই ঝুঁকিপূর্ণ কাজে বাড়ছে ৭ থেকে ১৬ বছর বয়সী শিশুর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২২ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় ৩৫ লাখেরও বেশি, যার মধ্যে ১১ লাখ শিশু রয়েছে নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত। শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ বলছে, শুধু দরিদ্রতা নয়, সামাজিক উদাসীনতা ও আইনের কঠোর প্রয়োগের অভাবেই বাড়ছে শিশু শ্রম। আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, সেই জায়গায় আমরা সবগুলোই বাংলাদেশে আমরা বলি যে বাংলাদেশের সোসাইটি অ্যাজ এ হোল চাইল্ড লেবার অ্যাকসেপ্ট করে। এমন বাস্তবতায় শিশু শ্রম কমাতে অন্তর্বর্তী সরকারের ভাবনা তুলে ধরেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা আসলে শিশু শ্রম চাই না, এবং ঝুঁকিপূর্ণ কাজ কি সেই কাজগুলোর একটা তালিকা করা, সেই কাজগুলোর মধ্যে সেই শ্রমিকরা, শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকরা যুক্ত হচ্ছেন কিনা। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে স্বপ্নহীন জীবনে শ্রমজীবী শিশুদের শৈশব আটকে গেছে নানা সংকটে। একের পর এক প্রকল্প এলেও তাই বদলায়নি তাদের ভাগ্য। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।